আজ থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসার আবেদন নেওয়া শুরু করেছে ভারতীয় ভিসা সেন্টারগুলো। এ নিয়ে আরো জানাতে রাজধানীর বসুন্ধরার ভিসা সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন। যাচ্ছি তার কাছে। সম্রাট, ভারতীয় ভিসা আবেদন করা নিয়ে বাংলাদেশি ট্যুরিস্টদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? মূলত দীর্ঘ প্রায় ২ বছর পর কিন্তু এই বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান যেই ট্যুরিস্ট ভিসা কিংবা ভ্রমণ ভিসা সেটি কিন্তু চালু হয়েছে। আজকে থেকে আবেদন চালু হয়েছে, অর্থাৎ রাজধানীর এই যমুনা ফিউচার পার্কের যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে সেখান থেকে কিন্তু এই কার্যক্রম চলে আসছে দীর্ঘদিন ধরেই। আমরা এখানে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে বেশ কিছু মানুষ যারা হচ্ছে ইন্ডিয়াতে বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে ঘুরতে যাবেন, তারা কিন্তু এখানে তাদের ভিসা অ্যাপ্লিকেশনের যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করতে আসে। আমরা যদি এখানে একজনের সাথে কথা বলি যে তিনি যদি আপনি যদি একটু জানান যে আপনার ভিসা প্রক্রিয়া কিভাবে কি শুরু করলেন। আজকে প্রায় ২ বছর পরে ২৮শে জুন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কথা ছিল। তা আমি এটার জন্য মূলত এসেছিলাম, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করার জন্য। কিন্তু এখানকার বাইরে আমি ভিতর যেতে পারিনি, কিন্তু বাইরের যারা কর্তৃপক্ষ ছিল ওনারা বললো যে আজকে থেকে প্রসেসিং শুরু হয়েছে, তো হয়তো বা আজকে রাতে স্লট ছাড়বে। স্লটে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে হয়তো বা আগামীকালকে জমা দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। শ্রেয়া, শুনছিলেন যে এই একজন ভিসা প্রার্থী যিনি বলছিলেন যে ইন্ডিয়াতে তিনি ভ্রমণ ভিসায় ঘুরতে যাবেন, সেই স্লট কিন্তু এখন পর্যন্ত ছাড়েনি। অর্থাৎ যেই ভিসা প্রক্রিয়ার যে কার্যক্রম প্রাথমিক পর্যায়ে সেটি চালু হয়েছে। স্লট দেওয়ার পরপর কিন্তু সেখানে যে অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ সেই ভিসা প্রার্থীকে এখানে আসতে হবে, এসে তার এখানে সাক্ষাৎকার গ্রহণ, এরপর পরে কিন্তু তিনি তার কাঙ্ক্ষিত যে ভিসা সেই ভিসা পাবেন। এরপরে কিন্তু তিনি এই ২ বছর পর কিন্তু যে এই ভিসা কার্যক্রম, অর্থাৎ ট্যুরিস্ট যারা তারা কিন্তু এই পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবে। তো এই ছিল রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সর্বশেষ। ধন্যবাদ সম্রাট। দর্শক, ভারতীয় ভিসা আবেদন শুরুর নানা বিষয় নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সম্রাট হোসেন।